সকাল সকাল মেশিন ঠিক করতে লেগেছো? তোমার সাথে দুটো কথা ছিল। হ্যাঁ, কি বলছো বলো। বলছিলাম কি, কতদিন হয়ে গেল আমি আমার বাবার বাড়ি যাইনি। চলো না ওখান থেকে কিছুদিন থেকে আসি। ওগো, ওই কথা বলো না, না তো আমার মনের ভিতর শুকিয়ে যায়। আচ্ছা বলো তো, তোমাকে আমি আমার বাবার বাড়ি যেতে বলে তুমি ওরকম করো কেন? কেন যে আমি তোমার মতো বড়লোক বাবার মেয়েকে বিয়ে করেছিলাম তা ভাবলি আমার গায়ে জ্বর আসে। কি বললে, আমার বাপের বাড়ি গেলে কি তোমাকে গিলে খাবে? বলা তো যায় না গো, খেলেও খেতে পারে। কি হলো? কি বললে আরেকবার বলো। আরে কিছু না, আমি একটু মজা করছিলাম, তুমি আবার রাগ করো না। সে তুমি মজাই করো যাই করো, এবার যদি তুমি না যাও তাহলে আমি তোমাকে রেখে চলে যাব। তখন তুমি এই ঠান্ডায় একাই থাকবে। সে কি রে, তুই একাই চলে যাবে মানে? তুই একাই চলে গেলে আমি এই কনকনায় ঠান্ডায় একাই থাকবো কি করে রে? মা আমিও তোমাদের সঙ্গে যাব। এই ছুরা, তুই আবার কোথায় যাবি রে? কেন বাবা, তোমাকে মা বললো যে দাদুর বাড়ি যাওয়ার জন্য। ওখানে গেলে আমার দাদু ঘুরতে নিয়ে যায়, অনেক কিছু কিনে দেয়, অনেক মজা হয়। মজা না ছাই। এই তুমি কি বললে? এই তুমি কি বললে, আমার বাবার বাড়ির নামে বদনাম। চুপ করো গো, চুপ করো, আমি আর কি করছিলাম, তুমি কেঁদো না। যাও গো যাও, ঘরে যাও, কালকে যাব। আমাদের গমের জমিটায় জলটা দিয়ে দেই, নিয়ে কালকে যাব। কি মজা কি মজা, আমি দাদুর বাড়ি যাব। কালকে যাবা বলছো? তাহলে শোনো, তুমি আমাদের জমি থেকে কিছু সবজি আর বাজার থেকে মিষ্টি কিনে এনে রেখো। আমরা কাল সকাল সকাল বেরিয়ে যাব। আয় সোমনাথ, ঘরে আয়। যাই দেখি, মাঠে যেগুলো কাজ আছে সব সেরে নেই, কালকে যেতে হবে তো। এই কই রে, সবাই তো বাবার বাড়ির নাম করলে নাচতে নাচতে বেরিয়ে যায়, আর তোরা অত দেরি করছিস? টোটো দাঁড়িয়ে আছে, আয়। এই আসছি গো আসছি। তুমি সব সবজিগুলো মনে করে নিয়েছো তো? ঠিক আছে ঠিক আছে, নিয়েছি। তোর বাবার বাড়ি না নিলে হয়, তাড়াতাড়ি আয়। মা দেখো, আমরা চলে এসেছি। মা তিথি, অনেকদিন পরে এসেছি। আয় মা, আয় ঘরে আয়। থাক থাক, খুব হয়েছে, আর প্রণাম করতে হবে না, যত সব নাটক। ল্যান্ডমা, আমাদের জমি থেকে ফুলকপি আর মিষ্টি। আচ্ছা তিথি, তোর বাবা মার মান সম্মান রাখবি না বল? গ্রামের লোক কি বলবে? বলবে না জামাই বাজার করে এনেছে? আনতে যদি হয় তো ভালো কিছু আনবি, নইলে শাকসবজি। মা এগুলো তো আমাদেরই জমির, তোমার জামাই এনেছে। ঠিক বলছিস মা, তোর জামাই গরিব, কিন্তু গ্রামের মানুষের কাছে মুখ পায় না, তার জন্য এসব আনবি না, কেমন? মা তুমি কিন্তু আমার স্বামীকে ছোট করছো। তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা এখনই চলে যাচ্ছি। না, তোমাকে কেউ গরিব বলে অপমান করবে, আমি কিছুতেই মেনে নেব না। না গো না, এই তো এলে, এখনই চলে যাবে? বরং তুমি থাকো, আমি চলে যাচ্ছি। বুঝলে তিথি, আমরা গরিব, আমাদেরকে সব সহ্য করতে হবে। মা তো ঠিকই বলেছে। মা মা, এখনই তো এলাম, এখনই চলে গেলে হবে? এখন দুদিন থাকি। না রে বাবা, যেখানে তোর বাবাকে অপমান করে সেখানে আমার থাকতে ইচ্ছে করে না। এই চলো গো, আমরা বরং এখনই বাড়ি চলে যাই। আয় মা, আয় ঘরে আয়। দিদি তুই আবার কখন এসেছিস? হ্যাঁ রে তিথি বোন, আমি কিছুক্ষণ আগে এলাম। দিদি তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি। হাই রে বোন, এটা তুই কি শাড়ি পরে এসেছিস? তোর জামাই কই? ওই তো ওখানে বসে আছে, আয়। আমার বোনকে একটা নতুন শাড়ি কিনে দিতে পারো নি? সুতির শাড়ি পরে এসেছে। আর বলো না দিদি, আমাদের চাষে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো, তাই কিনে দিতে পারিনি, এবার কিনে দেব।
ভাই বড় সংসার বাড়ছে, একটা বড় কাজের ব্যবস্থা করো। চাষবাস করে কিছু হয় নাকি? কি আর করব বলো, লেখাপড়া তো করিনি, এখন চাষবাস করেই সংসারটা চালাতে হবে। বাবা, তুমি কখন এলে? আর ভালো আছো তো? আর তোমার চাষবাস ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, ভালো আছে। আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, তোমাকে আর প্রণাম করতে হবে না, থাক। বসেন এখানে। হ্যাঁ বাবা, তোমরাই বসো, আমি আর বসবো না, বাজারটা করে আসছি, তারপরে এসে বসে গল্প করব। ঠিক আছে, যান। কই রে সীমা, বাজারে ব্যাগটা রাখলাম। সাথীমা, তুই কখন এসেছিস? আর জামাই এসেছে তো? হ্যাঁ বাবা, এসেছে। ভালোই হয়েছে, ছোট জামাই এসেছে, তোরাও এসেছিস। চ তাহলে একসাথে খাওয়া দাওয়াটা ভালোই হবে। কি বললে বাবা? তুমি কি করে ভাবলে তোমার ওই ভিখারি জামাইয়ের সাথে আমরা একসাথে বসে খাবো? ছি মা ছি, তোর এইরকম কথাবার্তা? মানছি তো বড় লোক ঘরে বিয়ে হয়েছে, সেগুলো তোর এত অহংকার? শোন মা, ছোটো জামাই গরিব হোক অথচ যা হবে তাই হোক, কিন্তু তোরা দুটোই আমার সমান। কেননা যত বিষয় সম্পত্তি জমি জায়গা আছে, ওরা দুটো যে ভাগিদার। কি বললে? ঠিকই বলেছি, আমি কি বড় জামাই ফোন দিয়ে বুঝতে পারি না? শোন মা, আমি গোটা গ্রাম চষে বেড়াই, কে কিরকম মানুষ আমার জানা আছে। সাথী ও সাথী, শুনলাম যে ওই গরিব বহিন জামাই এসেছে তোমার। তুমি জানো আমার ওই বোন কত চাটাং চাটাং কথা শোনালো। সে যাই হোক, এবার কিন্তু তুমি যদি তোমার বাবা মাকে রাজি করে তোমাদের জমি আমার নামে লিখে না দেয়, তোমার সাথে আমি সংসার করব না। আমি কি কম চেষ্টা করছি গো? এর মধ্যে আমার বোন জামাই এসে জুড়ে বসেছে, আমি কি যে করি। ওইসব কথা আমাকে বলে লাভ নেই। তুমি আজকেই তোমার বাবা মাকে বলো, নইলে তোমার সঙ্গে আমি সংসার করব না। ঠিক আছে গো, ঠিক আছে, আমি মাকে বলছি। মা, ও মা। হ্যাঁ বল। তুমি কিন্তু তিথিকে একটু কোনো জমি জায়গার ভাগ দিবে না। ওরা গরিব, জমি জায়গার মর্ম বোঝে না, সবকে বিক্রি করে তছনছ করে দেবে। তা কি আমি জানি না রে মা, কিন্তু কি করবো বল? তোর বাবা এক যদি আমার কথা শুনবে নাকি? চ মা চ, তোর বাবাকে আমি বুঝিয়ে বলছি। শোনো বাবা, শ্বশুর জামাইয়ে লুডো খেলা মজাটাই আলাদা। বাবা, তোমরা কি খেলছো? কি হলো সাথী, বাবাকে সব কথা বললে? হ্যাঁ বলেছি, তুমি একবার বলে দেখো। বাবা, বলছিলাম যে আমার ব্যবসার জন্য 5 লক্ষ টাকা লাগবে। কি বললে? 5 লক্ষ? কেন বাবা, আপনার মেয়ে তো বলেছে আপনার যা জমি জায়গা আছে সব আমার নামে লিখে দেবেন। আমার যা ভাগের জমি আছে তা বিক্রি করে আমাকে 5 লক্ষ টাকা দিয়ে দেবেন, তাহলে আমার খুব উপকার হয় বাবা। তা বললে তো হবে না জামাই, তুমি যেমনি আমার জামাই, ওটাও তো আমার জামাই। তাই যা আছে আমার সব কিছু বেচে আধা আধি করে দুজনকে দেবো। বাবা, আপনি ওই ভিখারি জামাইয়ের সঙ্গে আমার তুলনা করছেন? তাহলে আমি চললাম সাথী, তোমার সঙ্গে আমার সংসার করা হলো না। তুমি দাঁড়াও, তুমি যেও না। মা, বাবাকে কিছু বলো, তোমার জামাই চলে যাচ্ছে। আমি আবার কি বলবো? আমার কথা শুনবে নাকি? তা বললে কি হয় সীমা? আমি হচ্ছে এই বাড়ির গার্জেন, যা কাজ করতে হবে ভেবে চিন্তে করতে হবে। মা, দাদাকে দাঁড়াতে বলেন। বাবা, আমরা গরিব, আমার আপনার জমি জায়গার ভাগ লাগবে না। আপনি বরং সদাইকে সব জমি জায়গা লিখে দেন। আমার যা আছে তাতে আমাদের সংসারটা চলে যাবে। আমার সামনে আমার সাথী দিদি কষ্ট পাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। বিজয় ভাই, ভাই ও ভাই, তুমি এত বড় মনের মানুষ, আমাকে ক্ষমা করে দিও। সাথী ও সাথী, তাহলে আমি যাই। এই শোনো, তোমার মতো লোভী মানুষের সাথে আমি সংসার করব না, তুমি যেতে পারো। আর আপনাদেরকেও বলছি, এরকম লোভী মানুষদের থেকে দূরে থাকো। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।